হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এখানে দেখেন আমি চিংড়ি মাছ পাক করবো। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দেখেন। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব এখানে। আমার বোন এখানে সহযোগিতা করতেছে। আর একটু দুষ্টামি আমার সাথে করে মাঝখানে মনে হবেন কিছু কিছু মজার কথা আমাদেরকে বলে, হাসতে হবে। দেখেন এখন আপনারা তো মনে হবে না আমার সময় মানে রান্নার সময়টা আমার বোনকে নিয়ে এই মজা করি, আমাদের সময় কেটে যায়। কী করবো, মানে আমাদের জীবনটাই মানে কষ্টের এক সময় ছিল, তাই রান্না করতে করতে জীবনে একটু মজাই করি। দেখেন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হলে আমি মশলা অ্যাড করে দিব এখানে। দেখেন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ। আমি আর কোনো মশলা অ্যাড করবো না। আমি লতিতে অল্প মশলা অ্যাড করি। আমি বেশি মশলা দিয়ে একদম সবুজ কালার চলে যায়, তাই আমার বোন আমাকে সহযোগিতা করতেছে। দেখেন আমার বোন ছাড়া আমার কিছু হয় না। মশলা আমি 5 মিনিট কষায় নেব। আমি লতিটা সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়া, হালকা হলুদ দিয়ে আমি লতি সিদ্ধ করে নিয়েছি, যে কালো হবে না। আপনারা হালকা হলুদ দিয়ে লতি সিদ্ধ করে নিতে পারেন। আমি এই যে সবসময় আমার দাদির কাছ থেকে শিখেছি যে লতিটা সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আমি লতি বাদ দিয়ে নিয়েছি একটু। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি এখন লতিতে আমি দিয়ে দিব এখানে। আরও আমি 2 মিনিট কষায় নিব লতি দিয়া। আমি এখন পানি অ্যাড করবো না। দেখেন আলহামদুলিল্লাহ লতিগুলো কত সুন্দর, গ্রামের, একদম গ্রাম থেকে আনা হয়েছে লতিগুলা। আমার বোন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। দেখেন আমি আরও 5 মিনিট কষায় নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব। লতি তো এমনি বাফে সিদ্ধ হয়ে গেছে। এই যে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি আরও একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি পরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার লতির তরকারিতে আমি সবসময় মনে হবে না আমরা একদম ভাঙাই না, ভাঙতে মানে কি লতির তরকারি গলে যায়। আমার লতির তরকারি একদম গলে যায় না, সিদ্ধ হয়ে যায় কিন্তু একদম আস্তে আস্তে থেকে যায়। আমরা সবসময় নারকেল বাটা, নারকেলের দুধ দিয়ে পাক করা যায় লতির তরকারি, খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলহামদুলিল্লাহ আমার এই যে লতিটা কত সুন্দর হয়েছে। সব আমার লতির তরকারিটা হয়ে গেছে গা, একদম শুকনা শুকনা পাক করেছি, একদম গলে গেছে। দেশের লতি একদম গলে গেছে। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে।